আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের 6 নম্বর ক্লাস এই সেমিস্টারের। আমরা আছি রিডার 10, লেসন 30। আজকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। ওকে, 30 নম্বর অধ্যায়। এই অধ্যায়ে যে আলোচ্য বিষয়, এটার নাম হচ্ছে আত্তাম ইজ। আত্তাম ইজ, সুস্পষ্টকরণ। বাক্যের মধ্যে থেকে সে একটা শব্দ এসে, বাক্যের মধ্যে একটা শব্দ এসে বাক্যটাকে আরো সুস্পষ্ট করবে, আরো পরিষ্কার করবে। এবং তামইজ এটাও সবসময় মানসুব। হ্যাঁ, তামিজও সবসময় মানসুব। ওকে, তাহলে আমরা সামনের দিকে যাই। আমরা কয়েকটা সেন্টেন্স দেখি এবং আমরা পড়ার চেষ্টা করি। আপনাদের মধ্যে থেকে একজন আসেন, নাজমুল হাসান, আপনি আসেন এবং বলেন প্লিজ। নাজমুল হাসান শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। এই আহ, সেন্টেন্স দুটো একটু পড়ার চেষ্টা করেন। শারিবতু লিতরান হালিবান। হ্যাঁ, আর নিচেরটা পড়েন। ইব্রাহিমু আহসানু মিন্নি খত্তান। খত্তন। আচ্ছা, হালিবুন মানে হচ্ছে দুধ, জি, আর খত্তুন মানে হচ্ছে হাতের লেখা। লিত্রন আচ্ছা। মানে লিত্রুন মানে 1 লিটার। আচ্ছা আচ্ছা, তাহলে শারিবতু লিতরন হালিবান হুম, মানে আমি 1 লিটার দুধ পান করেছি। 1 লিটার দুধ পান করেছে। হ্যাঁ, এখানে লিত্রন হালিবান কিন্তু মাউসুফ সিফাত না। লিত্রন হালিবান মাউসুফ সিফাত না। শারিবতু লিত্রন, এখানে যে হালিবান শব্দটা, এটা ওই শারিবতু লিত্রনকে আরো পরিষ্কার করছে। হ্যাঁ, এটাকেই বলা হয় আত্তাম ইজ। আত্তাম ইজ এবং তামিজ সবসময় মানসুব হয়। তারপরে দেখেন, আচ্ছা, ইব্রাহিমু আহসানু মিন্নি খত্তান মানে ইব্রাহিমে না, ইব্রাহিম লেখা আহসানু মিন্নি। ইব্রাহিম আমার ইব্রাহিমের থেকে ভালো খত্তান লেখায়। লেখায়, হাতের লেখায়। হাতের লেখায়, হাতের লেখায় আমার থেকে ভালো। হ্যাঁ, তো এখানে খত্তান এবং হালিবান এই দুইটার যে উদাহরণ দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আত্তাম ইজ। তাম ইজ যে এটা অনেকটা ইয়ে না হুজুর, আপনার কি বলে এটা অ্যাডজেক্টিভ টাইপের না? যেটা মানে খত্তান দিয়ে বা আসানু যেটা হচ্ছে মানে তার থেকে আমি ভালো বা সে আমার থেকে ভালো, আচ্ছা, একটা কম্পারেটিভ আচ্ছা, বোঝাচ্ছে না জিনিসটা। অ্যাডজেক্টিভ হলে এখানে হচ্ছে আপনার অন্যভাবে হতো। যেমন আমরা বলি ভালো ছেলে, হ্যাঁ, বড় বাড়ি, ছোট রুম, এভাবে করে বলি, ওই ধরনের হতে হবে। অ্যাডজেক্টিভ এটা বোঝায় না। হ্যাঁ, না, এটা তো ইব্রাহিম। কম্পারেটিভ হুজুর, মানে তুলনা বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, 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 জি, যে ইব্রাহিমের মানে লেখা আমার থেকে তার হাতের লেখা জি, ভালো, জি। মানে আমার সাথে তার কম্পারেটিভ বোঝাচ্ছে, এটা তো এক ধরনের। হ্যাঁ, হতে পারে। কিন্তু আরবিতে এটা হচ্ছে পরিষ্কারকরণ, হ্যাঁ, বা সুস্পষ্টকরণ। হালিবান বা খত্তান এই বাক্যটাকে আরো ক্লিয়ার করছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জি। হুম, মানে তাহলে এখানে এই শব্দটা হবে ওই তমিজ আর তামিজ। হুম, জি, 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 খত্তান এবং এই যে হালিবান জি, মানে পরিমাণ বা যেটা কি বলে
আসছে, আমরা একটু দেখি কি বলে এখানে আছে। দেখেন, সংখ্যা, ওজন, পরিমাপ ও পরিমাণের জন্য এক ধরনের মানে বাক্যে ব্যবহার হয়। আবার বাক্যের অস্পষ্টতা ও অনির্দিষ্ট ধারণাকে সুস্পষ্ট করে। এবং তামিজ সবসময় একবচন, এখানে লেখা আছে অনির্দিষ্ট এবং মানসুব। হ্যাঁ, আমরা একটু দেখি, এখানে আমরা পুরো একটা ধারণা পাবো। তামিজ হচ্ছে দুই প্রকার। জি। আচ্ছা, এটা তামিজ হচ্ছে এটা দুই কি? প্রকার। একটা হচ্ছে তাম ইজু নিসবা, আর একটা হচ্ছে তাম ইজু জাত। যেমন আমরা উদাহরণ পড়ি প্রথম থেকে, এটাতে আসি, নিসবাতে আসি। হ্যাঁ, এটা পড়েন। আচ্ছা। তামিজুন নিসবাতি, হ্যাঁ, ওই মানে এই বাক্যের সেন্টেন্সটা। অস্পষ্টতা অনির্দিষ্ট ধারণাকে সুস্পষ্ট হ্যাঁ, করে। হ্যাঁ, আচ্ছা। আহ হাসুনা বিলালুন হুলুকন। হ্যাঁ। আচ্ছা, হাসুনা একটা ভার্ব, কারুমা প্যাটার্ন বলে এটাকে। আমরা এটা নিয়ে কখনো আলোচনা করিনি এভাবে বিস্তারিত। হাসুনাও সামিয়া, নাসারা, দরাবার মতো একটা বাব। এই বাবটার নাম হচ্ছে কারুমা। হাসুনা মানে হচ্ছে ভালো হওয়া, সুন্দর হওয়া, সুদর্শন হওয়া, চমৎকার হওয়া, মানে ভালো, এই অর্থে আমরা বলতে পারি। তাহলে এখন বলেন, হাসুনা তাহলে বিলালুন। বিলাল আহ ভালো খুলুকান, মানে সৃষ্টিতে না, 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 কোনো কিছু সৃষ্টি। খুলুকুন মানে চরিত্র। খুলুকুন, আচ্ছা, খুলুকান চরিত্র, খুলুকান, খুলুকান। চরিত্র হাসুনা বলতে এখানে। বিলাল, বিলাল চরিত্রে খুব ভালো, এরকম হুম, কিছু বোঝাচ্ছে। খুলুকুন, খুলুকুন মানে হচ্ছে আপনার নৈতিকতা, চরিত্র, স্বভাব, প্রকৃতি, নীতি, আচরণ। হ্যাঁ, তাহলে বেলাল, বেলাল ভালো চরিত্রের, চরিত্রের, ভালো চরিত্র মানে তার স্বভাব চরিত্র ভালো, বা ভালো বা হয়েছে ভালো এরকম। চরিত্রের অধিকারী, মানে বা ভালো, এরকম ভালো হয়তো। হয়েছে এইভাবে বলতে পারি আমরা। হ্যাঁ, ভালো হয়েছে। বিলালের চরিত্র ভালো, বিলালের চরিত্র ভালো। বা স্বভাব ভালো। এরকম। আচ্ছা, আচ্ছা। আর নিচেরটা বলেন। ওয়া ফাজ্জারনাল আরদ উয়ুনান। আচ্ছা, ফাজ্জারা ইউফাজ্জিরু দুই নাম্বার ফর্ম। ফাটিয়ে বের করা, ফাটানো, বিস্ফোরিত করা, বেগে প্রবাহিত করা। ফাজ্জারা ইউফাজ্জিরু। তাহলে ফাজ্জারু না অর্থ কি হবে? আরদ আমরা মাকে, আমরা জমিনকে জমিনকে ফাটিয়ে উয়ু ফাটিয়েছি। উয়ুনান। উয়ুনান। উয়ুনান বলতে কি, কোনো কিছু উপযোগী করা, এরকম কিছু? এটা কোরআনের আয়াতের একটা অংশ, একটু দেখে বলি দাঁড়ান। Okay. আচ্ছা, উয়ুনুন মানে হচ্ছে ঝর্ণা। এক বহু বচন এটা। হ্যাঁ, এক বচন শব্দ হচ্ছে আইনুন, চোখের বানানের মতো। আচ্ছা, আচ্ছা। তাহলে ওয়া ফাজ্জারনাল আরদা উয়ুনান, আমরা হুম, জমিন ফাটিয়ে ঝর্ণা করেছি, হুম, বা প্রবাহিত করেছি। আমরা প্রবাহিত জমিনকে করেছি। ফাটিয়ে, আহ, বা জমিনকে ফাটিয়েছি। উয়ুনান মানে ফোয়ারা, বা হচ্ছে যে ঝর্ণা, এই ধরনের অর্থ। আমি একটু দেখে বলি কোরআনের কোথায় আছে। ধারা হবে স্যার বহু বচনে। ঝর্ণা ধারা, হ্যাঁ, সূরা কমারে আছে। অর্থটা এরকম, এবং জমিন ফাটিয়ে ঝর্ণা বের করেছি। হুম, জমিন ফাটিয়ে ঝর্ণা বের করেছি আমরা, এরকম। আসসালামু আলাইকুম স্যার, যদি একটু পেজ নাম্বারটা একটু জানা যেত, একটু দু কয়েক মিনিট দেরিতে আসছিলাম স্যার। আচ্ছা, ঠিক আছে, বলছি, সমস্যা নেই। 30 নম্বর অধ্যায়। স্যার পেজ নাম্বারটা স্যার। হ্যাঁ, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 54। এখান থেকে আমরা একটু ব্যাখ্যা করছি। 54। স্যার, স্যার স্যার, থ্যাংক ইউ। তাহলে এখানে খুলুকন বা ওয়ুনান মানে হাসুনা বিলালুন মানে হচ্ছে বেলাল ভালো হয়েছে।
এরকম। এখন ভালো হয়েছে কি সেটা পরিষ্কার করছে যে নৈতিকতা বা স্বভাবের দিক থেকে বেলাল ভালো হয়েছে, খুলুকান। আচ্ছা। অফাজ্জারনাল আরদা, আমরা জমিনকে ফাটিয়েছি, বা আমরা জমিনকে খুব বেগে প্রবাহিত করেছি জমিনের মধ্যে থেকে, এরকমও অর্থ হতে পারে। উয়ুনান, ঝর্ণা ধারা, জমিন ফাটিয়ে আমরা পানি প্রবাহিত করেছি, এটা আল্লাহ বলছেন। এটা হচ্ছে বাক্যের অস্পষ্টতা ও অনির্দিষ্ট ধারণাকে সুস্পষ্ট করে। দুইটাই মানসুব আচ্ছা। এবং একবচন হবে। না সরি, হ্যাঁ, জি একবচন। উয়ুনান বহুবচন দেখুন, না, এটা একবচন। হ্যাঁ, আমি বহুবচন ভুল বলেছি। একবচনই হবে। অয়ুনুন, অয়ুনুন। মানে এখানে যেটা সুস্পষ্ট করে এই তো মানসুব হবে, এই তো। জি, জি। আর একটা হচ্ছে সংখ্যা, ওজন, পরিমাপ ও পরিমাণের জন্য ব্যবহার হয় ওই ধরনের শব্দ অনুরূপ আর কি। হ্যাঁ, যেমন দেখেন ওটার সাথে যেটা আসে, ইয়া 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 আবাতি, ইয়া আবাতি, মানে হে আমার বাবা। ইন্নি হ্যাঁ, রাআইতু আহাদা আশারা কাউকাবান। হ্যাঁ, কাউকাব। কাউকাব মানে হচ্ছে তারকা, গ্রহ, নক্ষত্র, এরকম। তাহলে আচ্ছা, হে তাহলে আমার বাবা হে আমি আমার দেখেছি। বাবা, আমি দেখেছি আহাদা আশারা আহাদা কাউকাব, আশারা মানে মানে 11। 11টা তারা। আচ্ছা, হ্যাঁ, সূরা ইউসুফের রাত, না? হ্যাঁ, আমি দেখেছি 11টা তারকা বা নক্ষত্র, নক্ষত্র। নক্ষত্র। হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখেন কামের পরের শব্দটা মানসুব এবং একবচন, এটাকে বলে আত্তাম ইজ। হ্যাঁ, বলেন। কাম বিনতান লাকা। হ্যাঁ, তোমার কাম কয়টা? তোমার কয়টা ভাই আছে? না না, বিন্তুন মানে কন্যা। কন্যা আছে। তারপরে দেখেন, হামাই ইয়ামাল মিসকলা জাররাতিন খয়রান ইয়ারহ। হুম, হামাই ফামাই ইয়া আমাল, অতঃপর যে, ভালো কাজ করে, না না, ভালো কাজ, মিসকলা অতঃপর যে আমল করে। আমল করে। আমল মানে মিসকলা তো কাজ জাররা, করায়। হ্যাঁ, মিসকলা জাররাতিন মানে সরিষা পরিমাণ, ইস, কোনো পরিমাণ। হ্যাঁ, একদম। জাররাতিন, এবার খয়রন মানে হচ্ছে উত্তম বা ভালো। যে ইয়ারাহু, সরিষা পরিমাণ ভালো কাজ করে। করবে, ইয়ারাহু সে তা হ্যাঁ, দেখবে। সেটাতে। তাহলে আবার বলেন, ফামাই। হামাই ইয়ামাল মিসকলা জাররাতিন খয়রাই ইয়ারহ। হুম, অর্থ যে সরিষা পরিমাণ ভালো কাজ করবে, সে তা দেখে। দেখবে, দেখবে। দেখে। হুম, আচ্ছা, খয়রন, এখানে হচ্ছে এই খয়রন, এটা হচ্ছে এই মিসকলা জাররা। মিসকলা জাররা হচ্ছে একটা পরিমাণ, মানে সরিষা পরিমাণ, এটার অর্থই হচ্ছে খুবই, মানে একদম অনুপরিমাণ, একদম একক, একদম একদম সবচেয়ে ছোট যে বিষয়টা, সেই পরিমাণ ভালো কাজ যদি কেউ করে সে তা দেখতে পাবে। হ্যাঁ, তো ফামাইয়া আমাল মিসকালা যাররা, যে কোনো আমল করবে সরিষা পরিমাণ, এরপরে এটা পরিষ্কার করছে খয়রন, সেটা হলো ভালো, রাহু সে সেটা দেখতে পারবে। তার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, হ্যাঁ, প্লিজ। তার এই যে বাক্যগুলো যেটা দেখলাম, এগুলো তো স্পষ্ট করার জন্য এই সেন্টেন্স গুলো ইউজ, মানে ওয়ার্ড গুলো ইউজ হয়েছে, বাট নর্মাল সেন্টেন্সের সাথে এই সেন্টেন্স গুলার ডিফারেন্সটা আসলে আমি খুব একটা বুঝতে পারলাম না। স্পেশালিটিটা কি? নর্মাল সেন্টেন্সের সাথে পার্থক্য কি, তাই? জি স্যার, স্পষ্ট করার জন্য বলছি, এটা তো মেজারমেন্ট অথবা যে পরিমাপ এগুলা হ্যাঁ, যেমন এগুলোতে তো। আমি, যেমন মনে করেন আমি বললাম যে আমি 1 লিটার পান করেছি। এখন ওইটা পরিষ্কার হয় না ব্যাপারটা যে কি 1 লিটার কি জিনিস। হ্যাঁ, বা মনে করেন যে আপনি এমন একজনকে বলছেন যে আপনার সামনে আছে এবং যেটা পান করছেন সেটাও আপনি দেখাচ্ছেন, সেটা একটা ব্যাপার পরিষ্কার হয়। কিন্তু যখন আরেকজনকে বোঝানোর ব্যাপার থাকে, তখন কি পান করছেন এটা উল্লেখ করার প্রয়োজন হয়। তো এরপরে দেখা গেল আমরা হাসানের কথা, এই বেলালের কথা যদি বলি, যে বেলাল ভালো হয়েছে,
কি ধরনের ভালো হয়েছে সে? হ্যাঁ, সেটা হচ্ছে চারিত্রিক দিক বা নৈতিকতার দিক থেকে, স্বভাবের দিক থেকে সে ভালো হয়েছে। আমরা যদি বলি এখানে বেলাল হাতের লেখার দিক থেকে ভালো হয়েছে, তাহলে খুলুকনের জায়গায় খত্তান লিখে দেন, হয়ে যাবে। তো স্বাভাবিক সেন্টেন্সের আহ, সাথে এটার আসলে অত পার্থক্য নাই, স্বাভাবিক। এটাও একটা সাধারণ সেন্টেন্সের মতোই বিষয়, কিন্তু এখানে এক্সট্রা শব্দ আসে, যেই শব্দটা ওই বাক্যটাকে পরিষ্কার করে আরো বেশি ভাবে। হ্যাঁ, জমিন আমরা আর আমার বেলাল। কাছে জি বলেন। আমার কাছে সেন্টেন্স গুলো নর্মালি মনে হচ্ছে আর কি, এই জন্য বললাম আর কি। মানে এটা যেটা বল সাধারণই মনে হচ্ছে, তাই? সাধারণ আমি আমি 1 লিটার পানি পান করছি, সেটা তো নর্মালি বলছি। হ্যাঁ। এই, না, আহ, আহ, ঠিক। মানে না কি এখন, আর মানে কনস্ট্রাকশন গত কোনো হচ্ছে, মানে আমি মানসুব হয়ে যাচ্ছে এছাড়া আর কোনো কিছু না আর শুনছি। কিছু নাই, আর কিছু নাই। অন্য সময় তো স্যার এটা ওই যে মানসুবই হবে, মানে এভাবে যেমন বাক্যটা হ্যাঁ, যদি শুধু করি। মানসুবই হবে, জি। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমরা আরো কয়েকটা দেখি, তাহলে আরো বুঝতে পারবো। হ্যাঁ, আচ্ছা, নাজমুল হাসান, আপনি এখান থেকে বলেন। আনা আকবারু মিনকা সিন সিন্নান। সিন্নুন মানে বয়স বা দাঁত, আচ্ছা, বয়সী বলেন আপনি। আমি, হ্যাঁ বয়স, আচ্ছা, আমি তোমার থেকে বয়সে বড়। হ্যাঁ, এখন হাসান মাহমুদ ভাই, এই সেন্টেন্সটাকে আমরা আলোচনা যদি নেই, যে আনা আকবার উমিনকা, এটা বললেও তো হয়। হাসান মাহমুদ ভাই, শুনতে পাচ্ছেন? মনে করেন আমি আপনাকে আপনার বয়সে বড় একজন বলল, প্রসঙ্গের উপরে যে আমি তোমার থেকে বড়, আর এর সাথে যদি আমি বয়সটাও যোগ করি, তখন আরো পরিষ্কার হয় যে কি ধরনের বড়। আনা আকবারু মিনকা কিন্তু পরিপূর্ণ সেন্টেন্স এবং পরিষ্কার অর্থ প্রকাশ করে, তাই না? জি জি। যে আমি তোমার থেকে বড়, এরপরে কি ধরনের বড়, কিসে বড়, সেটা হচ্ছে সিন্নান, বয়সে। তাহলে এইটা, জি জি, কথা শোনা যাচ্ছে না আপনার। আহ, কথা কেটে কেটে আসতেছে। না না, খুবই আপনার এখন শুনতে পাচ্ছেন? জি জি জি। আমার কাছে নর্মালি মনে হচ্ছে। আচ্ছা, না মানে আমি বলছি, এই দেখেন এই সেন্টেন্সটা যেমন, যদি আমি মিনকা পর্যন্ত বলি, সেটাও তো পরিপূর্ণ সেন্টেন্স বুঝায় এইটা। তারপরে এক্সট্রা একটা শব্দ যোগ করে এই বাক্যটাকে আর একটু সুস্পষ্টকরণ, এছাড়া কিছু না, নর্মালি। হ্যাঁ, আচ্ছা, এটা কোন ধরনের তামিজ? এটা কি তামিজুন নিসবা নাকি তামিজুজ জাত? নাজমুল হাসান বলেন। মিসপা এবং তামিজের জাত বিষয়টা যদি একটু স্যার হ্যাঁ, এটা একটা হচ্ছে, উনি দেখেন আমরা আগে দেখেছি, একটা যেটা হচ্ছে বলছিলেন বাক্যের ওটা অস্পষ্টতা ও অনির্দিষ্ট ধারণাকে সুস্পষ্ট করে, আর একটা হচ্ছে সংখ্যা ওজন পরিমাণ। সংখ্যা, ওজন, পরিমাপ ও স্যার পরিমাপ স্যার ও বুঝতে পেরেছি, পরিমাপের জন্য ব্যবহৃত শব্দের অনুরূপ শব্দ। স্যার বুঝতে পেরেছি স্যার। এখন এটা হচ্ছে তামিজুন নিসবা। নিশ্চয়। হ্যাঁ, যে আমি তোমার থেকে বয়সে বড়, ওই যে কেবল আমি বললাম যে আমি যদি শুধু এতটুকু রাখি সেন্টেন্সটা, তাহলেও হয়ে যায়। কিন্তু তারপরে আর একটা শব্দ এনে আমি অস্পষ্টতা এবং অনির্দিষ্টতাকে আমি দূর করলাম। বয়সের বড়। আর একটা দেখি, দেখেন, এবার পরিমাপের ব্যাপার আসছে। আচ্ছা, ইশতারি কিলু গিরামান সুকারান ওয়া লিতরাইনি লাবানান। হ্যাঁ, ইশতারি ইশতারি মানে তুমি ইশতারি মানে ক্রয় করো, আমি তুমি ক্রয় করো। ইশতারি ক্রয় করো কিলু গিরামান। ক্রয় করো কিলোগ্রামান মানে 1 কেজি, 1 কিলোগ্রাম। 1 কেজি, 1 কেজি, 1 কেজি সুকারু। সুকারু মানে মিষ্টি। চিনি। চিনি চিনি। সুকারু চিনি ওয়া লিতরাইনি হুম লবণ, এবং 2 কেজি
লাবানুন মানে হচ্ছে দুধ। এই যে দুধ, লাবানু বা আপনার দই বলে, দই লাবানন, লাবানুন। এখন তো দই হিসাবেই বলি আমরা ওখানে, ওই লাবানন। তো দই, হ্যাঁ দই, মাঠা, ঘোল আর কি। দুধও অর্থ হয়, লাবানুন হালিবুন সব হয়। লাবাং খাইতেছেন, লাবাং? হ্যাঁ লাবান আছে আপনার, ওই যে ইয়ের একটা মিল্ক ভিটার একটা লাবান আছে, অনেক সুন্দর, প্রথম প্রথম ওরা যখন বের আলমারাই, করছিল আলমারাই। 5 বছর আগে। এখন ওইটা স্বাদ পাল্টায় গেছে আর কি, হ্যাঁ। স্যার ভেজালের কারণে তো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা হচ্ছে। না, সৌদি আরব বলছে ওখানে যে আলমারাই আচ্ছা, কোম্পানির ওই যে লাবানটা সৌদির, সব থেকে আচ্ছা। ভালো। আচ্ছা, আর আমি একটা খেয়েছিলাম, হলো 17 সালে, এটা ইন্ডিয়ান ভাইরা আছে আমুলের, ওইটার এত সুন্দর, এবং সেই জিনিসটা হচ্ছে আপনার কাচের গ্লাসের মধ্যে, 20 রুপি দিয়ে কিনে খাইছি, আমি জীবনেও ভুলবো না। কিন্তু পরে আমি একবার, আরো একবার খাইছি, কিন্তু ওই স্বাদ পাই নাই, এখন আমার মুখে সমস্যা হইতে পারে। স্যার আমিও স্যার ওই বছর 2 আগে খেয়েছিলাম। ওই যে মামুন সাহেব তো রিসেন্টলি মিশন করে আসলেন, উনি হতে খেয়ে আসে স্যার। মিশন এটা সাপ্লাই ছিল স্যার, আমরা খেতাম স্যার। আপনার কথা শোনা যাচ্ছে না, আস্তে শোনা যাচ্ছে। স্যার হ্যালো, হ্যালো। বললাম স্যার, মিশন এলাকায় আমি বছর 2 আগে একবার খেয়েছিলাম। আচ্ছা, মামুন সাহেব তো রিসেন্টলি আসছেন, উনিও খেয়ে আসছেন স্যার। কে কে? আমাদের কর্নেল মাহমুদ সাহেব, ও আচ্ছা আচ্ছা। উনিও খেয়ে আসছেন। ওই আফ্রিকাতে। মিশন এলাকায় স্যার, এটা এটা সাপ্লাই ছিল। ও আপনাদের জন্য। জি 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 স্যার। হুম। আচ্ছা তাহলে তামিজুজ্জাত, এটা হচ্ছে মানে পরিমাপ বা পরিমাপের সংক্রান্ত শব্দ, হ্যাঁ। আর এটাও হচ্ছে তামিজুজ্জাত। আচ্ছা তারপরে এটা পড়েন। করাতু ইশরিনা হুম। সফহাতান। হুম। করাতু। আমি পড়েছি, আমি পড়েছি। নাজমুল হাসান শুনতে পাচ্ছেন? জি ইন্টারনেটের জি, আমি সমস্যা। আমি পড়েছি 20 হ্যাঁ, সফহাতান। সফাতান পৃষ্ঠা। 20 পৃষ্ঠা, আমি 20 পৃষ্ঠা পড়েছি। তাহলে করাতু ইশরিনা, আমি যদি বলি আমি 20টা পড়েছি, তো এরপরে সফহাতান সেন্টেন্সটাকে আরো পরিষ্কার করছে, যে সেই 20টা হচ্ছে এক পৃষ্ঠা। তাই এটা হচ্ছে তামিজুন নিসবাহ। ও সরি, এটা সংখ্যা, তামিজুজ জাত, হ্যাঁ। তারপরে তবাল মুদাররিসু নাফসান। হুম, তবা ইয়াতুবু, তবা ইয়াতুবু, তবা মুদাররিসুন নাফসান। আচ্ছা, তবা মানে সুস্থ হওয়া, হুম। না না, সরি সরি, তবা, তবা মানে আনন্দিত হওয়া, খুশি হওয়া। তবা ইয়াতুবু, তবা, তো হ্যাঁ ইয়াতুবু, তবা তাহলে শিক্ষক সাহেব খুশি হয়েছেন না? নাফসান মানে নিজে থেকেই, এরকম অর্থ হবে, হ্যাঁ। শিক্ষক সাহেব নিজে খুশি হয়েছেন, এরকম। শিক্ষক সাহেব নিজেই খুশি হয়েছেন, এই ধরনের অর্থ হবে। আচ্ছা, ভাই ওই গোরাসাত জি তামিজ জি মিসবা স্যার, জি, এটা তামিজ তামিজুন মিসবা স্যার। নিসবা, জি জি। নিসবা। আচ্ছা তারপরে গোরাসাতিল বালাদিয়াতু, বালাদিয়াতু সাওয়ারিয়া সাজারান। গরাসা ইয়া গরিসু, রোপণ করা। গরাসা ইয়া গরিসু, রোপণ করা। আচ্ছা বালাদিয়া কি, আপনি ছিলেন না সৌদিতে? বালাদিয়া তো ওই জায়গার নাম বলে। না না, বালাদিয়া হচ্ছে ইস- পৌরসভা। বালাদিয়া হচ্ছে পৌরসভা বা সিটি সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ। সাওয়ারিয়া নাজমুল হাসান শুনতে সাজারান। পাচ্ছেন? জি
জি জি জি হুজুর, হ্যাঁ। বালাদিয়া মানে তাহলে পৌরসভা। পৌরসভা। তাহলে গরসা ইয়াগরিসু মানে রোপণ করা। তাহলে রোপণ করেছে এই পৌরসভা রোপণ করেছে আশ আওয়াজ। সাওয়ারিয়া সাজারা, মানে গাছ হ্যাঁ, রোপণ করেছে সাওয়ারি। হ্যাঁ, হাজারা তো রাস্তায়, গাছ লাগিয়েছে স্যার। হ্যাঁ রাস্তায় গাছ রোপণ করেছে। রাস্তায় গাছ রোপণ করেছে। হুম, রাস্তায় গাছ রোপণ করেছে। আচ্ছা আচ্ছা, তামিদুন নিসবা। পৌরসভা রাস্তায় রোপণ করেছে। কি রোপণ করেছে? সাজারান, মানে গাছ। সাজারান এসে আরো পরিষ্কার হলো। আচ্ছা, তারপরে ওয়ামান আসানু মিনাল্লাহি হুকমান। হুম। আহ, মিনাল্লাহি, আল্লাহর অমান কাছে। আহসানো এটার মানে কি হবে? কে ভালো? কে ভালো, তারপরে আল্লাহি আল্লাহর। হুকমান, আল্লাহর হুকুমে। না না না, মিনাল্লাহি মানে আল্লাহর থেকে। মিনাল্লাহি, আল্লাহ, অমান আল্লাহর থেকে আহসানু ভালো হয়। সেটাই আমি, আল্লাহ প্রশ্ন করছেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আর কে উত্তম আল্লাহর থেকে হুকমান মানে আইনের দিক থেকে, বা হচ্ছে কার্যত, আইনত, হুম, আল্লাহর আচ্ছা, থেকে, মানে বিচারে, ফয়সালাতে, শাসনে কে উত্তম? এটা আল্লাহ প্রশ্ন করছেন। হ্যাঁ, আল্লাহ এরকম অনেক প্রশ্ন করেছেন, যেমন সূরা 3-এ আছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মানে বিচারকদের মধ্যে উত্তম নয়, সর্বশ্রেষ্ঠ নয়? তো অমান আহসানু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলছেন অমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর থেকে সত্যবাদী আর কে? হ্যাঁ, এরকম অনেক ভাবে আল্লাহ বলেছেন। তার মধ্যে একটা হচ্ছে অমান আহসানু মিনাল্লাহি হুকমা, শাসনে, আইনে, হ্যাঁ, আইনের দিক কে থেকে, ভালো। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে আর কে ভালো? জি। এখানে হুকমান এই তামিদুন নিসবা। তামিজের নিসবা, নিসবা নিসবা হুজুর, নিসবা না? নিসবা, হ্যাঁ। আচ্ছা, এরপর একটা কোরআনের আয়াত। কাল্লাজিনা মিন কাবলিকুম কানু আ- আস- আসাদ্দা মিনকুম কুওয়াতান ওয়া আকসারা আমওয়ালা ওয়া আওলাদা। সুন্দর। কা মানে তো মতন, ঠিক আছে। জি, কাল্লাজিনা কার মতন? না না, আল্লাযিনা মানে যারা, কাল্লাযিনা যদি একসাথে বদলি, তাদের মতো, কাদের? তো তাদের মিন মতো যারা, কবলিকুম, যারা মিন যারা কবলিকুম তোমাদের তোমাদের পূর্বে। পূর্বে ছিল। হ্যাঁ, মিন কবলিকুম কানু, তোমাদের কানু, পূর্বে ছিল। কানু মানে তারা ছিল তারপর আসাদ্দ, আসাদ্দা মিনকুম, মিনকুম কুওয়াতান, আসাদ্দা মানে অতি শক্ত, অতি প্রবল, মিনকুম তোমাদের থেকে, তোমাদের থেকে। কুওয়াতান মানে কি, শক্তিতে। ঠিক আছে। জি। তাহলে আল্লাহ বলছেন কাল্লাযিনা তাদের মতো, যারা মিন কবলিকুম তোমাদের পূর্বে ছিল, কানু তারা ছিল, আসাদ্দা মিনকুম কুওয়াতান তোমাদের থেকে প্রবল, শক্তিতে ছিল প্রবল। তারপরে ওয়া আকসারা আমওয়ালা ওয়া আওলাদা। হুম, ওয়া আকসারা, এবং সন্তান না না না, সন্ততিতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সন্তান এবং সম্পদে আমওয়ালা সম্পদ এবং সম্বলে। অধিক, অধিক, আকসার অধিক। না, হ্যাঁ, অধিক। তাহলে আল্লাহ বলছেন তোমাদের পূর্বে ছিল এমন গ্রুপ যারা তোমাদের থেকে সন্তানে, সম্পদে এবং শক্তিতে কি ছিল, প্রবল ছিল। শক্তিশালী। হ্যাঁ, শক্তিশালী ছিল। আপনারা যদি মিশর, মানে মধ্যপ্রাচ্যের ইতিহাস দেখেন, মিশর, জর্ডান, তারপরে হচ্ছে সিরিয়া, যখন এই বাংলাদেশ জঙ্গল ছিল, তখন মানে মিশর ছিল পৃথিবীর সেরা সভ্যতার সব একটা দিকে। জায়গা। হ্যাঁ, যখন ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান ছিল
মানে দুষ্ট লোকদের একটা মানে চরম একটা আবাসস্থল সেই সময়। সিরিয়া, বাগদাদ এগুলো ছিল খুবই উন্নত। হ্যাঁ, অনেক আগের কথা আমি যদি বলি, খ্রিস্টপূর্ব আগে থেকে এইসব জায়গা জ্ঞানে গুণে অনেক বিশাল, মানে তারা প্রযুক্তিতে, শিক্ষায়, সব কিছুতে আগানো ছিল। তো এরপরে হচ্ছে মানে আপনারা যদি 100 200 300 400 বছরের ইতিহাস এর মধ্যে, এগুলো না তারও আগে থেকে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসছেন সেটাই হয়ে গেছে প্রায় 1500 বছর। আমি তারও তারও 2000 3000 4000 5,000 বছর আগে থেকে সিরিয়া, ইরাক, জর্ডান, মিশর এইসব শক্তিশালী সভ্যতা ছিল। হ্যাঁ, এবং তারা শক্তিশালী মানুষ ছিল, তাদের টাকা পয়সা ধন সম্পদও অনেক ছিল, তাদের সন্তান সন্ততি অনেক ছিল। এখানে আপনাদের কারো 5টা বাচ্চা আছে? নাই, আমাদের কারোই 5টা ছেলে মেয়ে। কিন্তু দেখা গেল আমরা যদি 2 3 4 প্রজন্ম আগেও যাই, দেখবো এক একজনের 10টা বা 12টা সন্তান, খুব সাধারণ। হ্যাঁ, আমার খালা মামারাই 10 জন। তো উম আল্লাহ মানে পৃথিবীতে অনেক শক্তিশালী সভ্যতার মানুষ ছিল, যাদের গল্প আমরা শুনলে অবাক হয়ে যাব এখন। যেমন মিশরের পিরামিড তৈরি করা। এটা এটা তো সবাই এখনো অবাক হয় যে এটা কিভাবে সম্ভব ওই সময়ে। তারপরে আপনারা যদি জর্ডানের পাহাড় কেটে মানুষ যে ঘর বাড়ি তৈরি করছে কিভাবে, এইসব যদি আমরা দেখি, তখন বোঝা যায় যে কি ধরনের সভ্যতা বা মানুষের শক্তিশালী সম্পদ এগুলো ছিল মানুষ। না স্যার, আমাদেরও স্যার যে জনসংখ্যা বৃদ্ধির কারণে স্যার হুম। আপনার 85 86 থেকে যে একটা স্যার প্রচারণা শুরু হলো স্যার, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, এটার কারণে কিন্তু স্যার আমাদের বাংলাদেশে স্যার এটার একটা ইয়াটা না কমে এটা, গেছে না এটা হচ্ছে আপনার, আমরা যারা এইখানে বাংলাদেশ সহ আরো কয়েকটা দেশ আছে, স্যার। যেমন হচ্ছে আপনার পাকিস্তান, বাংলাদেশ, এরকম যারা পৃথিবীকে লিড করে, তাদের কাছে এই লিস্ট আছে যে কাদের সন্তান সন্ততি বেশি হলে তাদের জন্য এটা হুমকি। তো স্যার তারা সেইখানে এইখানে ওই ধরনের প্রচারণা চালাইছে। আপনি আপনি তো খুলনায় ছিলেন, আমি এখান থেকে আমাদের প্রত্যন্ত অঞ্চল আছে সুন্দরবনের একদম গা ঘেঁষা যেসব গ্রাম, এখন স্যার সব জায়গায় রাস্তা হয়ে গেছে। আমি যদি 10 বছর 15 বছর আগের কথা বলি, সেসব জায়গায় রাস্তা ছিল না, মানে বর্ষাকালে যাওয়া যেত না। সেই জঙ্গলের মধ্যে গোল গাছের মধ্যে একটা সাইনবোর্ড টানানো, ইউএসএআইডি বা ইউকেএআইডি লেখা, একটা সন্তান বা 2টা সন্তানের বেশি আর লাগবে না, সুন্দর সাইনবোর্ড। ওইখানের স্যার মানুষের ঘর নাই, কিন্তু সাইনবোর্ডটা চকচক করতেছে, বুঝছেন? স্যার এরপরে আপনি দেখেন ওই যে একটা লোক ছিল বরিস জনসন। বরিস জনসন হচ্ছে ইউনাইটেড কিংডমের প্রধানমন্ত্রী ছিল এই প্রধানমন্ত্রী 2 জন ছিলেন। আগে। হুম। এখন এক যে আছে তার আগের আগের জন মেবি। হ্যাঁ, স্যার তার 7 জন সন্তান, বুঝছেন? তো আপনি তারপরে হচ্ছে এই যে একটা লোক আছে না, একটু পাগল পাগল, ডোনাল্ড ট্রাম্পের সাথে থাকে, এক্স এর প্রতিষ্ঠাতা, ওই যে গাড়ি টাড়ি আছে, ওনার টেসলা। টেসলা, হ্যাঁ হ্যাঁ, ইয়ে যে নতুন টেসলা। ইলন মাস্ক ইলন মাস্কের 14টা ছেলে মেয়ে। আছে, হ্যাঁ হ্যাঁ, তো এরকম ভাবে তারা, তাদের সন্তান এরকম আছে 10 জন 20 জন, কিন্তু তারা তাদের টাকা দিয়ে এইসব অঞ্চলে ব্যাপক টাকা ইনভেস্ট করে প্রচারণা চালায় যে একজন দুজনের বেশি এটা ঠিক হবে না। হুম। এটা তাদের বিশাল প্রজেক্ট, মানে যে টাকা আমরা কল্পনাও করতে পারবো না। এত এত টাকা দিয়ে তারা এখানে প্রভাব বিস্তার স্যার। করে। নেশনের বাইরে যাচ্ছে স্যার, তবুও স্যার আমি মাঝে মধ্যে স্যার এখন আমি এনকারেজ করি স্যার, আমার সাথে আমার সামনে যারা আসেন, যাদের সাথে আমার কথাবার্তা হয়, টু টেক মোর বেবিস। কারণ হলো স্যার এখন আমাদের সমাজে যেটা হচ্ছে স্যার, এটা একটু আউট অফ দ্য ক্লাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, না শিওর সেটা প্লিজ। হচ্ছে স্যার আপনার এখন সোসাইটিতে ডিসপ্যারিটি একটা মেনটেন হচ্ছে। কারণ আহ, ছেলের চেয়ে মেয়ের সংখ্যাটা বেশি। আসলে বেশি না স্যার, ছেলের সংখ্যা মেয়ের সংখ্যা সমান, বাট যোগ্য পাত্রীর জন্য যোগ্য পাত্রটা পাওয়া যাচ্ছে না। কারণ হলো আমাদের আহ, একটা স্কারসিটির কারণে, আর্থিক সচ্ছলতার কারণে আমরা আমাদের সন্তানদেরকে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছি, আইদার পড়াশোনার জন্য অথবা ইনকাম করার জন্য। এবং সে দেশে দেশে যে একটা বড় সংখ্যক জেন্টস ছেলেরা আইদার মারা যাচ্ছে, রাস্তায় হয়তো মারা, যে কোনো কারণে তারা ফেরত আসছেন।
বাট যোগ্য পাত্রের জন্য যে যোগ্য পাত্র যেটা সেটা নয়, বাট পাত্র আছে, বাট ম্যাচ করছে না, সোশ্যাল একটা ইমব্যালেন্স ক্রিয়েট হচ্ছে স্যার। না, এবং একটা এগুলো তো, বড় সংখ্যক। হ্যাঁ এগুলো তো কারণ, অনেক কারণ আমরা পাবো, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার না, হচ্ছে সোশ্যাল ইমব্যালেন্স আমি একটু অ্যাড করি স্যার। সোশ্যাল ইমব্যালেন্সের আরেকটা বড় কারণ হচ্ছে বর্তমানে কিন্তু শিক্ষিত জনসংখ্যার হার কমে যাচ্ছে। কমে আর যাচ্ছে। ধরেন শিক্ষিত, কিন্তু ওই যে আপনার নিম্ন শ্রেণী যারা আছে তাদের কিন্তু সংখ্যা, ওই যে ছেলেমেয়ের সংখ্যা কিন্তু বেশি, মানে পরিমাণে ওদেরটা বৃদ্ধি পাচ্ছে, আমাদেরটা কমে যাচ্ছে। এমন অনেক শিক্ষিত পরিবার আছে যাদের মাত্র একটাই সন্তান বা কোনো ভয়ের সন্তানও না। কিন্তু ওই যে গরিব ফ্যামিলি গুলো যদি দেখি, ওদের কিন্তু এখনো চারটা পাঁচটা ছয়টা সন্তান, এবং ওরা সবাই মিলে কাজ করতেছে। এবং তুলনামূলক দেখলে যে ওরা আমাদের থেকে ভালো আছে, সবাই কাজ করতেছে, সবাই খাচ্ছে। না, কিন্তু সেগুলো থেকেও বড় ব্যাপার হলো, সবচেয়ে বড় যে ব্যাপার এখানে সেটা হচ্ছে, জি। যিনি আমাকে এসে বলছে যে তোমার দুইটা সন্তানের বেশি প্রয়োজন নাই, তার তার 10টা সন্তান, তার 10টা সন্তান, তাই না? হ্যাঁ, হ্যাঁ, জি। তাহলে ওরা তো এইখানে, আরো উচ্চ করছে। হ্যাঁ হ্যাঁ, মানে সেটা বরিস জনসন বিয়েই করছে আপনার 7টা সন্তান হওয়ার পরে, তার হ্যাঁ, তার বিবাহই হয়েছে হচ্ছে তার 7জন সন্তান, না সরি 4জন সন্তান হওয়ার পরে সে বিবাহ করছে। সেটাও ব্যাপার না, সেটা সে তাদের ব্যাপার, তার কিন্তু ব্যাপার, পবিত্র কোরআনে তো স্যার আল্লাহ বলেছেন স্যার, লেমা তাকুলুনা মা লা তাফআলুন। হ্যাঁ হ্যাঁ এখন সেটাই। তারা কিন্তু তারাই বলে যেটা মানে যেটা না করতে বলছে, তারাই সেটা কিন্তু বলে যেটা তারা সেটা করে না। হ্যাঁ, মানে এখানেই আমার অনেক ব্যাপার আছে, যে যেমন আপনার ফিলিস্তিনে এবং হ্যাঁ, ইসরায়েলে প্রতিটা ফ্যামিলি চেষ্টা করে যে তাদের অনেকগুলো সন্তান হোক। হ্যাঁ, বিশেষ করে ফিলিস্তিনিরা, যদি হ্যাঁ, আপনারা জানেন, এবং ইসরায়েলিরাও এটা চেষ্টা করে। অর্থাৎ জনসংখ্যা পৃথিবী শাসনের জন্য একটা বড় বিষয়। হ্যাঁ, তো যারা পৃথিবীকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করে, অর্থনৈতিকভাবে নিয়ন্ত্রণ করে, সামরিকভাবে নিয়ন্ত্রণ করে, তাদের তো একটা হচ্ছে পরিসংখ্যান থাকে, পরিকল্পনা থাকে। তো সেটার একটা অবশ্যই অংশ এই স্লোগানটা, যে একজন দুইজন। এবং বাংলাদেশের মানুষ কিন্তু এটাতে এখন এক ধরনের মেনে নিছে। হ্যাঁ, আপনি আমার যেমন, আমি আমার খালা মামাদের কথা বলি, তারা 10 জন, এবং তারা সবাই সুস্থ, বেঁচে, মানে তারা কেউ এভাবে টিকা নেয়নি, সবাই সবাই আলহামদুলিল্লাহ সুস্থ বেঁচে আছে, সবাই কাজ করতেছে, যার যার জায়গাতে আছে। তারপরে আমার নানিও বেঁচে আছেন, উনি একদম সুস্থ, উনি ওমরা করে আসছেন। তো কোনো তো সমস্যা নাই। এরকম যদি আপনারাও দেখেন, আপনাদের ফ্যামিলি গুলো এরকম আছে অসংখ্য। কিন্তু হঠাৎ করে এটা বাংলাদেশের মানুষ মেনে নিছে যে হ্যাঁ ঠিক, যেটা দুঃখজনক। মানে পাত্র বা পাত্রীর সংখ্যা, গরিব বড়লোক এই হিসাব অনেক পরে। যারা এই জিনিসটাকে আমাদের জন্য উৎসাহ দিচ্ছে, এক হচ্ছে তারা আমাদের মানে অবশ্যই শত্রু সব দিক থেকে, মানে কোরআন সুন্নাহর দিক থেকেও, শাসন রাজনীতি সেই দিক থেকেও। তো তাদের ফান্ড, তাদের প্রজেক্টে আমরা কনভিন্স হয়েছি, এইটা হচ্ছে দুঃখজনক। আহ, হচ্ছে যে এটা হলো সবচেয়ে বড় ব্যাপার আমি মনে করি। এরপরে আরো অনেক দিক তো আছে, সেগুলো অন্য অন্য বিষয়। সরি স্যার, আমি বিষয়টা স্যার আপনার সাথে শেয়ার করলাম স্যার, কারণ আমার সাথে স্যার অনেক সিনিয়র লোকজন আসেন, যাদের এই যে আপনার এই যে পাত্র পাত্রীর জি ব্যাপারে জি। আমি জানি না স্যার কেন আমাকে বলে। আমি যখন ইয়ে করতে যাই তখন দেখি যে না, এটা কিন্তু মিলছে না। এই যে তখন দুঃখজনক ভাবে বলতে হয় যে আমাদের আসলে পাত্র যারা আছে এবং যারা এখন স্টুডেন্টও যারা আছে, আপনি দেখবেন স্যার ওই যে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় যারা পরীক্ষায় চান্স পায়, এখানে কিন্তু স্টুডেন্ট জেন্টস এর সংখ্যাটা খুব কম। মেডিকেল কলেজে যেমন ধরে চান্স পাচ্ছেন স্যার, আপনার 100 জনের মধ্যে 20 জন হলো ছেলে, আর বাকি 80 জন হচ্ছে মেয়ে। এখন মেয়েরা পড়াশোনায় ভালো, সেটাও আমি অস্বীকার করবো, বাট এই যে এখন আমাদের বাংলাদেশে হচ্ছে স্যার আপনার এই বার্থ রেটের ক্ষেত্রে হচ্ছে মেয়েদের প্রজননটা বেশি স্যার, মেয়েদের জন্ম বেশি হচ্ছে স্যার। না, মেয়েরা সব ঠিক, এটা তো স্যার এটা আপনার সব হচ্ছে সময়, না এটা তো আপনার সব মানে সব যুগেই ছিল, যে ছিল স্যার। যে মেয়েরা ছেলেদের থেকে জন্মগ্রহণ বেশি করে, এবং মেয়েরা বেশি দিন বাঁচে বাঁচে ছেলেদের। বেশি স্যার, আর ওনাদের জিনও স্যার একটু মজবুত শক্ত জি স্যার। জি। আমার মিসেস এসে বলে তো স্যার, ও যত যখন বলে যখন মেয়ে বাচ্চা যখন আছে তাকে কেয়ার কম দিলেও হবে, কারণ ছেলে বাচ্চাদেরকে কেয়ার বেশি দিতে হয়, কারণ মেয়েদের ইয়াটা একটু স্যার তারা সহ্য করতে পারে। না, তারপরে তাই মেয়েরা না? তুলনামূলক ভদ্র হয় বাচ্চা অবস্থায়। হ্যাঁ, হ্যাঁ, ভদ্র হয় স্যার, মানে ভদ্র না 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 স্যার, ওইটা স্যার জি জন্মের জি পরে স্যার জি তাদের ওই যে সেলফ প্রোটেকশন ইয়াটা একটু বেশি স্যার। আল্লাহ এভাবে সৃষ্টি করে দিয়েছেন জি স্যার, জি। আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। স্যার অনেক বাইরের বাইরের কথা না বললাম না, স্যার। কোনো অসুবিধা নাই, এগুলো আমাদের আলোচ্য স্যার বিষয় এবং আমরা তো এগুলো শিখবো, মানে সব যদি কিতাবই শিখি তাহলে তো বাইরের কথা তো দুই একটা জানা দরকার, তাই না? আমি মানে এনকারেজ করি স্যার, এখন আমার জুনিয়ররা যারা আছে তাদেরকে এনকারেজ করি, টেক মোর বেবি। উম, স্যার জি, না আলহামদুলিল্লাহ। জি, করতে পারে। আমি আমি এখানে আরেকটা রিপোর্টও দিচ্ছি। আমি একটা গবেষণা প্রতিষ্ঠান থেকে একটা রিপোর্ট একজন আমাকে বললো, খুব দায়িত্বশীল ব্যক্তি, যে বাংলাদেশে এখনো কিন্তু ওই যে গ্রোথ রেট যেটা এখনো জি, বেশি, জি। এবং দেখা যাচ্ছে এইটা চলতে চলতে 2030 সাল বা 25 সাল পর্যন্ত দেখা যাবে যে 30 কোটি 32 কোটি হয়ে গেছে জনসংখ্যা। তারপর 30-এর পরে আস্তে আস্তে কমতে কমতে দেখা যাবে আবার আগের অবস্থানে, মানে 7 কোটি হ্যাঁ, 8 কোটি এরকম, মানে না, 40 কি 45 সালে যে এটা আবার 7 কোটিতে চলে আসবে। তবে এরকম একটা হ্যাঁ, তবে সাইকেল, হ্যাঁ, মানে তবে সাইকেল দেখেন করার যেমন, দেখার। জি, যেমন আমাদের ছোটকালে বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত প্রোগ্রামই হতো এইগুলার উপরে, যে এরকম অধিক সন্তান এটা ঠিক না, তারপরে হচ্ছে যে বাচ্চাদের পুষ্টি বা এইসব ব্যাপার নিয়ে দীর্ঘ অনুষ্ঠান হতো। কিন্তু এগুলো এখন কমে গেছে, এখন অনেক কমে গেছে এসব প্রচার প্রচারণা। আলহামদুলিল্লাহ, এটা ভালো ব্যাপার। মানে বাংলাদেশের মানুষ তাদের সন্তান বেশি হোক বা কম হোক এটা ব্যাপার না, কিন্তু অন্য কেউ এসে এখানে যখন এগুলো বলে, শেখানোর চেষ্টা করে, সেটা হচ্ছে আমাদের জন্য চিন্তার ব্যাপার। তারপরে আপনার যে স্টাম্প যেটা আছে, 100 টাকার স্টাম্প, সেখানেও লেখা আছে নিচের দিকে, লক্ষ্য করবেন আপনারা। তো এইটা তো খুবই ভয়াবহ ব্যাপার। মানে যিনি টাকা দিয়ে, অর্থ দিয়ে, শক্তি দিয়ে আমাদের এখানে এসে বুঝাচ্ছেন, তিনি সেটা মানছেন না, বা তাদের ওইখানে। হ্যাঁ, তো এটা 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 তো ভেবে দেখা উচিত। আচ্ছা, যাই হোক, আমরা অনেক আলাপ করে ফেললাম। তবে অতীত সভ্যতা নিয়ে আমাদের পড়াশোনা করা দরকার, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে এখন পর্যন্ত। এইটা একটা ঐতিহাসিক অংশ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ থেকে নিয়ে আরো যে প্রাচীন সভ্যতাগুলো আছে এগুলো সম্পর্কে আমাদের ছোট ছোট ধারণা থাকা উচিত। বিশেষ করে নবীদের জীবনীগুলো যদি আমরা পড়ি, এবং নবীরা কোন কোন এলাকায় এসেছে, সেই সময় ওই সব জায়গার সামাজিক অবস্থান, রাজনৈতিক অবস্থা, সভ্যতা, শিক্ষা কেমন ছিল, সেগুলো নিয়েও যদি আমরা গবেষণা একটু লেখাপড়া করি, তাতেও আমাদের পৃথিবীর ইতিহাস সম্পর্কে একটা বেশ ভালো ধারণা হবে। যে সালেহ আলাইহিসসালাম কোথায় আসছেন, ইব্রাহিম আলাইহিসসালাম কোথায় আসছিলেন, তারপরে হচ্ছে জর্ডানে কোন নবী ছিলেন, এবারে আদ সামুদ তাদেরকে নিয়ে আমরা যদি গবেষণা করি, অনেক অনেক কিছু আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা এতটুকুই থাকুক। আপনাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী ক্লাসে। বৃষ্টি হচ্ছে সুন্দর, এমনি রাতের বৃষ্টি আরো বেশি সুন্দর। তো সবাই, আপনার ঠিক বিশেষ আছে করে স্যার। আমাদের দেশে আবার হচ্ছে ফেনীতে প্রবলেম শুরু হয়েছে, বন্যাতে ডুবে যাচ্ছে অনেকে। তো আমরা দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে সাহায্য করেন, এবং বেশ পানি হচ্ছে, মানে বাড়তেছে প্রতিনিয়ত। তো আবার গত বছরও হয়েছিল, আবার এখন হচ্ছে। আল্লাহ তাদের সাহায্য করুক। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম আলাইকুম।